স্কুইড গেম সিজন 3 এর শুরুতে যারা প্লেয়াররা আত্মসমর্পণ করেছিল তাদের মেরে ফেলা হয় এবং প্লেয়ার নাম্বার 456 অর্থাৎ জিহুনকে অজ্ঞান করে কফিনে ভরে বাকি প্লেয়ারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে পুলিশ স্কুইড গেমের আস্তানা খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন স্কুইড গেমের লোকজনের সাথে মিলে যায়, তাই পুলিশ টিম যখনই আস্তানার কাছে পৌঁছাতে যাচ্ছে ক্যাপ্টেন তাদের ভুল পথে ঘুরিয়ে দেয়। এদিকে জিহুনের জ্ঞান ফিরে আসে এবং বাকি বেঁচে থাকা প্লেয়ারদের দেখে সে হিজদের কিন্নর কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমাদের সাথে যারা প্লেয়ার ছিল তারা কোথায়? তখন হিজদা মাথা নেড়ে বলে, তাদের মধ্যে শুধু তুমিই বেঁচে আছো, বাকিদের মেরে ফেলা হয়েছে গি। এটা শুনে জিহুন হতাশ হয়ে বসে পড়ে। ঠিক তখনই গার্ডরা এসে পিগি ব্যাংকে 8 টাকা ঢেলে দিয়ে জানায় যে গতকাল 3-5 জন প্লেয়ার বাদ পড়েছে, যার ফলে পুরস্কারের টাকার পরিমাণ এখন 3 নয় 6 বিলিয়ন ওন হয়ে গেছে। মানে প্রতিটি প্লেয়ারের জন্য 660 মিলিয়ন ওন করে মিলবে। তখন জিহুন রাগে গর্জে উঠে জিজ্ঞেস করে, আমাকে বাঁচিয়ে রাখলে কেন? আমাকেও কেন মেরে ফেললে না? জবাব দাও। তখন দুজন গার্ড তাকে শান্ত করতে এগিয়ে আসে। তখন জিহুন তাদের একজনের বন্দুক ধরে নিজের কপালে ঠেকিয়ে বলে, গুলি চালাও। এই কারণে গার্ডরা তাকে ধরে মাটিতে শুইয়ে দেয় এবং তার বেডের পাশে হাতকড়া দিয়ে বেঁধে রাখে। এখন ভোটিং শুরু হয় যে খেলা চালানো হবে কিনা। প্রথম নাম জিহুনের আসে, কিন্তু সে নিজের জায়গা থেকে একটু নড়ে না, তাই তাকে ভোটিং থেকে বাদ দেওয়া হয়। বাকি প্লেয়াররা ভোট দেয় আর শেষ পর্যন্ত খেলা চালানোর পক্ষে থাকা দলই জেতে। ভোটিং শেষ হতেই সবাই জিহুনের কাছে এসে তাকে 3-5 জন প্লেয়ারের খুনি বলতে থাকে। আর পরের খেলা খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।